একটা সংসার সামলানোর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেই ঘরটাকে পরিপাটি রাখা। রান্নাবান্না খাওয়া দাওয়া করতে আর কত সময় লাগে, পুরো ঘরটাকে সবসময় টিপটাপ রাখতে সারাক্ষণই কিন্তু এর পিছনে লেগে থাকতে হয়। সারাদিন যদি টুকিটাকি টুকিটাকি করে না গুছানো হয়, দিন শেষে ঘরের যে অবস্থা হয় সেখানে কিন্তু মানুষ বসবাসযোগ্য হওয়ার মতো না। আজকে আমাদের ঘরের অবস্থা এরকমই হয়েছে। তবে এর কারণ আছে, এর কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে। তো তারা এখনও এয়ারপোর্টে আছে। আমি এয়ারপোর্টে যাইনি কারণ গাড়িতে জায়গা হতো না। এছাড়া রিমকে নিয়ে বাসায় থাকতে চেয়েছি, বাইরে ওয়েদারও বেশ একটা ভালো না, তাদেরও দেরি হয়ে যাবে, তো সব মিলিয়ে আমার আর যাওয়া হয়নি। তো ভাবলাম একটু ঘরটাকে একটু ভিডিও করে রাখি, কারণ আমি হচ্ছে ক্লিন করতে নামবো একটু পরে। যখন আমার ননদ দুইজন আর আমার হাজব্যান্ড আসবে বাসায়, তখন আমি ক্লিন করা স্টার্ট করব। তো মেয়েকে নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি, এত এলোমেলো দেখা যাচ্ছে যে মাথা হাত দেখেই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা বাসায় আসার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে কাজে না যেতে, কারণ আমার মাথা এত নষ্ট হয়ে আছে যে এগুলো সব ক্লিন করার আগ পর্যন্ত আমি ঘুমাতে পারবো না, আমার মেয়েকেও আমি ঘুম পাড়াতে পারবো না। সো ওরা তিনজনই বাসায় ছিল, আমার মেয়েকে দেখেছে, ওর সাথে খেলাধুলা করেছে। সেই সুযোগে আমি আমার মনের মতো করে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। কেউ কোথাও গেলে বা আসলে এই অবস্থাই হয়, সেটা বাংলাদেশে হোক বা যে কোনো জায়গায় আশেপাশে ঘুরতে গেলেও কিন্তু আমাদের বাসার অবস্থা মেস হয়ে যায়। বাট যদি আমরা আশেপাশে যাই তাহলে আমরা চেষ্টা করি গুছগাছ করে তারপরে বাসা থেকে বের হতে, যাতে করে ঘুরে এসে বাসায় ঢুকলে মাথাটা ঠান্ডা থাকে। বাট যেহেতু বাংলাদেশে গেছে, বুঝতেই পারছেন, যারা বাংলাদেশে যাওয়া আসা করেন বিদেশ থেকে, ঘরে লাগেজ প্যাক করা হয়, এটা ওইটা করতে করতে ঘরের অবস্থা মেস হবেই হবে। এটা সবার বাসায় হয় এবং এটা নর্মাল। আর এরপরে যে একটা ক্লিনিং প্রসিজার হয় না, ওইটা আমার জন্য অনেক অনেক বেশি স্যাটিসফাইং। মাঝে মাঝে আমার কাছে ক্লিনিংটা কষ্ট মনে হয় না, মাঝে মাঝে মনে হয় পরিষ্কার করার পরে মানসিক একটা শান্তি পাই। তবে হ্যাঁ, বাচ্চা কাচ্চা থাকলে এই জিনিসটা একটু টাফ, কারণ বাচ্চা কিন্তু 100 বার পিছনে পিছনে ঘুরবে, গুছানোর সময় হোক আর যে কোনো কিছুর সময়। আর আমার কাছে, আমি জানি না অন্য সবার কাছে কেমন, মেয়ে যদি পিছনে কান্নাকাটি করে ঘুরঘুর করতে থাকে, আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি না, সেটা যেটাই হোক, যত ছোট কাজই হোক। তাই আমি যখন ওর সাথে থাকি তখন ওর সাথেই থাকার চেষ্টা করি, আর যখন কাজ করি তখন আর ওর দিকে তাকানোরই সময় পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাকে গুছিয়ে ফেলতেছি। আমি এখানে টাইম ল্যাপস দিয়ে ভিডিওটা করেছি, অবশ্যই এভাবে গুছাতে আমার টাইম ল্যাপস দিয়ে সময় লাগবে 5-6 মিনিট, বাট এটা আমার সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। বাসার যখন এরকম এলোমেলো অবস্থা হয় তখন আপনারা কিভাবে কাজটা শুরু করেন, কোত্থেকে শুরু করেন? আমি কি করি জানেন? বিছানা চাদর দিয়ে শুরু করি। কারণ আমার কাছে মনে হয় বিছানাটা একটা বড় এরিয়া জুড়ে থাকে আমাদের রুমের। সেটা যখন ক্লিন দেখা যায় তখন অটোমেটিক মনে হয় সব কিছু মনে হয় ক্লিন আছে। তো তারপরে আস্তে ধীরে টুকিটাকি করতে করতে কিন্তু ঘরটা একদম সুন্দর পরিপাটি হয়ে আসে। তো আমি এজন্যই প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে যত উপরের সারফেস আছে, মানে ফ্লোরে আমি আগে যাচ্ছি না, ফ্লোরে যা পড়ে আছে থাক, ওটার দিকে আমি একবারে ফিরেও তাকাচ্ছি না। আমি শুধু টেবিল, তারপরে শোপিসগুলো, যেখানে যত উপরের সারফেস আছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, সব ক্লিন করে ফেলেছি। টেবিল ক্লিন করার পর আমি কাপড় ভাঁজ করে সেই টেবিলের উপরে রেখেছি, যাতে করে কাপড় চোপড়গুলো আমার চোখের সামনে ঘুরঘুর না করে। সোজা কথা, যেটাকে আমার বেশি বড় মনে হয় সেটাকে আমি আগে করে নিই। তো আমার কাছে এই উপরের সারফেসগুলোই বেশি বড় মনে হয়। আমি পুরো ড্রয়িং রুমটা ক্লিন করতে করতে আমার ছোট ননদিনী আমার সাথে হাত লাগিয়ে দিয়েছে। ও ঘরে মেশিন দিচ্ছে, মানে ভ্যাকিউম ক্লিন করছে। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা হেল্প, মানে সামান্য একটু হেল্পও অনেক বড়। আর সেখানে ও তো আমাকে ঘর ভ্যাকিউম ক্লিন করে দিচ্ছে, যেটা অন্তত পক্ষে 30 মিনিট সময় লাগে। সো ও যখন এটা করছে আমি সেই সুযোগে কিচেনে ঢুকে গেছি, কারণ কিচেন আরেকটা বড় জায়গা পরিষ্কার করার জন্য। কিচেনে ঢুকে আমি প্রথমেই আমাদের যে তরকারিগুলো আছে জাল দিয়ে নিয়েছি, কারণ তা না হলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের একটু পাতলা ডাল, তারপরে হচ্ছে খাসির মাংস, একটু ডিম ভুনা, এগুলো ছিল। সো খাবার থাকার কারণে রান্নাবান্নার কিন্তু কোনো টেনশন নাই। সো রান্নাঘরটা ক্লিন করে ফেললেই কিন্তু হয়ে যাবে। তো আমি ভালো করে ডিপ ক্লিন করে ফেলতেছি। ডিপ ক্লিন বলতে আর কি, যত
দূর করা সম্ভব, চোখের সামনে যত দূর পর্যন্ত ক্লিন না দেখা যায় ততক্ষণ পর্যন্ত। আর আমাদের নিচতলার ড্রয়িং রুম আর কিচেন যেহেতু এই দুইটা রুমেই অপরিষ্কার হয়েছে, উপরের তলা কিন্তু ঠিকই আছে, কারণ আমরা এরকম লাগেজ প্যাকিং শ্যাকিং কিন্তু আমরা উপরে করিনি, সব নিচেই করা হয়েছে। সো নিচতলা পরিষ্কার করলেই হবে, উপরে হলে তো আরও মাথা নষ্ট হতো। তো আমি যখন এই ক্লিনিংগুলো শুরু করেছি তার আগে আমাদের বেডরুমগুলো একটু ভালো করে ক্লিন করে আসছি, যাতে করে এই ক্লিনিং শেষ করার পর যখন আমার টায়ার্ড লাগবে তখন আমি যেন চুপ করে যেয়ে আমার রুমে যেয়ে শুয়ে পড়তে পারি আর শান্তিতে ঘুমোতে পারি। তো ক্লিনিংয়ের ফাঁকে কিন্তু আমি একবার রিমকে যেয়ে ঘুম পাড়িয়ে আসছি, কারণ ক্লিন করতে করতে রিমের ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে। আর এদিকে ফোন দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কী অবস্থা আছে, প্লেন ছাড়লো কি না, কত দূর গেল, এইসব খোঁজ তো নেওয়াই হচ্ছে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার ক্লিনিং ডান। সবশেষ রেজাল্ট দেখতে কিন্তু আসলে মানসিক শান্তি চলে আসে। দেখতেই পারছেন কি অবস্থা ছিল, আর 2-3 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে, আমার মনে হয় সবারই পছন্দ। যে পরিষ্কার করতে পছন্দ করে না তারও পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ। তো তারপরও আমার কাছে মনে হয় যত পরিশ্রমী হোক, দিন শেষে যখন বাসাটা পরিষ্কার থাকে মনটাও ভালো থাকে, মানসিক শান্তিও ফিরে আসে। তাই মাঝে মাঝে টুকটাক কাজকর্ম হাতের সামনে পেলে সাথে সাথেই করে ফেলা ভালো। জমিয়ে রাখলে জমতে জমতে কিন্তু বড় একটা পাহাড়ের মতো মেস হয়, তখন এটা কষ্ট মনে হয়।